আচ্ছা, তো আজকে মেসির ব্যাপারে আমার একটা অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং কথা বলার আছে। সেটা হলো যে ধরো আজ থেকে ১০-১২ বছর আগে যখন আমি নতুন মেসির খেলা দেখা শুরু করেছি। মোটামুটি আমি ১০-১২ বছর তো মানে কম। আমি মেসির খেলা দেখছি ২০০৯ থেকে। ঠিক আছে? তার আগে আমি জাস্ট মেসির ১টা-২টো ম্যাচ দেখেছি। মানে যেটা দেখে আমি মেসির ফ্যান হই। বাট মেন আমি ২০০৯ থেকেই ওকে পুরো ফলো শুরু করি। এবার তখন কি হতো যে যখনই আমি তখন মানে বার্সেলোনাতে যেহেতু মেসি খেলছে তখন স্টার, তো যখনই বার্সেলোনা হোক কি আর্জেন্টিনার হোক, যখনই মানে আমি স্কোর লাইনটা দেখতাম, যে ম্যাচের মাঝখানে স্কোর লাইনটা দেখেন না যে কে গোলটা স্কোর করেছে, তো তখন সবসময় একটা নাম কমন থাকতো, সেটা হচ্ছে মেসি। মানে থাকবেই যদি একটা ম্যাচ ২-১-এ জিতছে, কি ৩-০-এ জিতছে, ওকে, মেবি ৪-২-এ ৪-২-এ জিতছে, তো তখন স্কোর লাইনে মেসির একটা হোক কি দুটো হোক, মানে মিনিমাম একটা নাম, যে হ্যাঁ ও একটা গোল দিয়েছে, স্কোর লাইনে থাকবেই। তখন যেহেতু মেসি রাইজিং স্টার, ওর মধ্যে অনেক খিদে, গোল দিতে হবে, নাম অনেক মানে নাম কামাতে হবে, সেই ব্যাপারটা ছিল বলে তো হতো, বুঝিনি। আজকে 2026-এ এসেও এখনও স্কোর লাইনে ওর নামই দেখছি আমি। মাই গড! আর্জেন্টিনা দুটো ম্যাচ খেললো, দুটো ম্যাচে ওরা 5টা গোল দিয়েছে সবাই, তার মধ্যে 5টা গোলই মেসি। 2026-এ এসে আমাকে এটা দেখতে হচ্ছে। এটা আমার কাছে মানে এতটাই একটা মানে কী বলবো, যে মজারও ব্যাপার, তার সাথে সাথে আমি অনেকটা অবাক হচ্ছি এই ব্যাপারটা নিয়ে, যে 2026 কালকে 24 তারিখ, কালকে ওর 39 হয়ে যাচ্ছে, মানে প্রায় 40 বছর বয়স। এই বয়সে মেসি তো এই টুর্নামেন্টে খেলারও মানে দরকার ছিল না। ও তো 2022 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, ইজিলি ওই রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারতো ডিমারিয়ার মতন, কোনো দরকারই ছিল না। আর যদি খেলছিল হয়তো একটা দুটো ম্যাচে নামলো, কিছুক্ষণের জন্য হয়তো নামলো, লাস্টের দিকে হয়তো আফটার 80 মিনিটস মেবি নামলো, খুব বেশি হলে হয়তো একটা অ্যাসিস্ট করে দিতে পারতো। প্রথম ম্যাচে হ্যাট্রিক, আর সেকেন্ড ম্যাচে কালকেও তো হ্যাট্রিক হয়ে যাচ্ছিল, পেনাল্টি মিস করলো বলে, না তো পরপর দুটো ম্যাচে দুটোই হ্যাট্রিক হয়ে যাচ্ছিল। এখন তো এমবাপে, হাল্যান্ড, এদের এখন খেলা মানে মেন আমাদের ফোকাস হওয়া উচিত ওদের উপরে, ওরা কী করে। এ তো ওদেরও বাপ হয়ে দাঁড়িয়ে আছে, মানে মানে এটাইও প্রুফ করে দিচ্ছে যে এখনও আমি তোদের বাপ আছি। তোরা যতই যা স্কোর মানে গোল স্কোর কর, তা আমি তোদের থেকে উপরেই থাকবো। ভাই আমি জানি না এটা, এই সলিউশনটা কী হবে। এবার তো গ্রুপ স্টেজ মোটামুটি শেষ হয়েই আসলো, আর একটা ম্যাচ আছে, ওখানে হয়তো কিছু না কিছু রেকর্ড তো করবেই। তারপর নক আউট রাউন্ডে গেলে মেসি তো না, ও নিজেও বুঝতে পারছে যে ওর মধ্যে আবার সেই ব্যাপারটা শুরু হয়ে যাচ্ছে, যে না আবার কিছু একটা করে দেখাতে হবে। 2022-এ যা করে দেখিয়েছে, 2026-এ আবার নতুন কী করে দেখায় কে জানে, আমি তো এবার ভয় লাগছে এবার। এবার আমি একটা জিনিস ভাবছিলাম, সেইখানে আমি একটু ওই পুরোনো খেলা না, আমি মানে মাঝে মাঝে ফুটবল ইউটিউবে না, ফুটবলের পুরোনো ম্যাচেস আমি দেখতে থাকি। মানে আমি মোটামুটি সারাদিনে যদি সুযোগ পাই, আমি টিভিটা অন করলেই মোটামুটি ফুটবলের কিছু না কিছু দেখতেই থাকি। এটা আমার অনেক আগে থেকে অভ্যাস। তো আমি সেইটা 2010-এর এই জার্মানির সাথে যে আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচটা হয়েছিল, ওটা আমি একটু দেখছিলাম। তো আমি ম্যাচটা লাইভ দেখেছিলাম যদিও, খুব বাজেভাবে হারে, কিন্তু দেখতে হঠাৎ মনে পড়লো ওই টুর্নামেন্টটাতেও মানে শুরু থেকে গ্রুপ স্টেজ থেকে শুরু করে নকআউট রাউন্ডে মেসি যেভাবে খেলছিল, টুর্নামেন্টটাতে একটাও গোল সে দিতে পারেনি। বাট যারা দেখেছো তারা তো জানো, যারা দেখোনি তোমরা একবার, আমি বলছি 2010-এর মেসির খেলাটা একটু দেখবে ইউটিউবে গিয়ে। 2010 ওয়ার্ল্ড কাপে মেসি কীভাবে খেলেছিল একবার একটু ইম্যাজিন করো। সেম মেসি যদি আজকের আর্জেন্টিনার কারেন্ট টিমে থাকতো, পসিবল না, মানে যদি এরকম হতো, তাহলে আর্জেন্টিনা কোথায় পৌঁছে যেত। মেসি এখন অত দৌড়াচ্ছে না, একটা দুটো হয়তো ড্রিবল করছে, সেই যে একটা স্পিড স্ট্যামিনা সেই ব্যাপারটা নেই। তোমরাও জানো, আমরাও মানে সবাই বুঝতে পারছি ব্যাপারটা। তারপরেও গোল দিয়ে দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই মেসিটা যদি থাকতো, তাহলে যে আর্জেন্টিনা কোথায় চলে যেত, মাই গড। তোমাদের কী মনে হয়? তোমরা একবার ইউটিউবে গিয়ে দেখো, যারা দেখোনি, দেখে আমায় কমেন্ট করে জানবে। বাই।